আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের বানান রস্যই কি দীর্ঘই সেটা নিয়ে নিজেদের মাঝে তর্কে না জড়িয়ে বরং উৎসবের এই দিনটিকে চলুন আনন্দময় করে তুলি। আমি এই আনন্দময় দিনেই আপনাদের সাথে শেয়ার করছি আমার আনন্দ অথবা আমার ঈদ, অর্থাৎ ঈদে আমি যে বইগুলো কেনাকাটা করেছি। প্রথমতই আমি সময় না করে শুরু করতে যাচ্ছি এই বইটি নিয়ে। আপনার হাতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মুন্নু, আ বয় ফ্রম কাশ্মীর, লিখেছেন মালিক সাজাদ। তো এই বইটি আমি কিনেছি কাশ্মীর নিয়ে আরও আমার নলেজকে এনরিচ করতে। আপনারা হয়তো ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি কারফিউড নাইট বা সারাত পীরের এই বইটিও পড়েছি এবং আরেকটা মাধুরী বিজয়ের দ্য ফার ফিল্ড এটাও হচ্ছে পড়েছি। তো এটি হচ্ছে আমার কাশ্মীর নিয়ে পড়া তৃতীয় বই। এই বইটি আমি অলরেডি ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এটি একটি হচ্ছে গ্রাফিক নভেল। এটি একটি লোকাল প্রিন্ট, এটা অরিজিনাল প্রিন্ট না। তো এটি গ্রাফিক নভেলের থ্রু আসলে আমরা জানতে পারি যে একজন অর্থাৎ আমাদের যে এখানে লেখক রয়েছেন অথবা আর্টিস্ট রয়েছেন মালিক সাজাদ, তার লাইফস্টাইল কাশ্মীরে কীরকম ছিল এবং তিনি অ্যাজ এ কাশ্মীর কীভাবে কাশ্মীরের পরিস্থিতিকে অবজার্ভ করেছেন। সো এটি একটি বিল্ডার্স রোমান। উনি হচ্ছে ছোটোবেলা থেকে বড় হওয়ার সময় যে জিনিসগুলো অবজার্ভ করেছেন সেই জিনিসটি খুব দারুণভাবে এখানে উঠে এসেছে এবং আমি লোভ সামলাতে না পেরে খুবই দ্রুততম সময়ে বইটি পড়ে অলরেডি শেষ করে ফেলেছি এবং প্রবাবলি ইন দ্য নিয়ারেস্ট ফিউচার আমি এটা নিয়ে আরও ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো। ওয়েল, আমার হাতে থাকা দ্বিতীয় বইটি হচ্ছে নদীমাতৃক ইসলাম, লিখেছেন আরিফ রহমান। এটি ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটির মূল্য ছিল 250 টাকা। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাছে মনে হয়েছে যে 250 টাকা পুরোটাই জলে গেল অথবা নদীতে চলে গেল। খুব আগ্রহ নিয়ে বইটি কিনেছিলাম এবং বইটি পড়েছিলাম, কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। হ্যাঁ, আমি জানতাম অনেক ক্ষেত্রে যে বইটি কী নিয়ে, তারপরে আমার আগ্রহ থেকেই আমি আসলে বইটি কিনেছি। বইটি কী নিয়ে? সেটা হচ্ছে এই যে লালন অথবা লালন কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক যে ইসলাম, সেই জিনিসটি নিয়ে হয়তো এখানে, হয়তো না, এখানে এই বিষয়টা নিয়ে মূলত ফোকাস করা হয়েছে। ওয়েল, এই বইয়ের যে একটা থিসিস বলুন অথবা আর্গুমেন্ট, সেটি হচ্ছে যে মরুমাতৃক ইসলামের এগেনস্টে নদীমাতৃক ইসলামকে এমব্রেস করা অর্থাৎ আলিঙ্গন করা, যেটা আমি পুরোপুরি রিজেক্ট করি। দেখা যাচ্ছে এই বইয়ের লেখক অথবা এই ধারার যে চিন্তাভাবনা, তারা সামহাও রিজেক্ট করে সাহাবি, তাবিনগণদের যে চিন্তাভাবনা। তারা মনে করে সেটা হচ্ছে আরব কেন্দ্রিক কালচার এবং সেটা আমাদের কালচার না। সো এটার মাধ্যমে হয়তো আমাদের এক ধরনের বিভাজন সৃষ্টি করার প্রচেষ্টা করা হয় এই জিনিসগুলো। তারপরে আমার খুব আইডিয়া ছিল যে আমি হয়তো ফেসবুক অথবা বিভিন্ন বিচ্ছিন্ন সোর্স থেকে আলাদা আলাদা পড়েছি। তো একজন লেখক যিনি হচ্ছে এই আইডিওলজি অথবা এই ফ্র্যাকশনে বিলিভ করে, তারা কীভাবে জিনিসগুলো দেখে, তো সেটাকে আমি বোঝার জন্য আমি বইটি পড়েছি এবং আমি যেটা বললাম অলরেডি যে আমি ডিসঅ্যাপয়েন্টেড অলরেডি হয়ে গিয়েছি। দ্যাট ডাজন্ট মিন যে আপনারা পড়তে পারেন না, আপনারা হয়তো পড়তে পারেন। এখানে যে একদম ভালো জিনিস নেই বললেই নয়, এটা আসলে ভুল হয়ে যাবে আরকি। এখানে ২-১টা জিনিস হয়তো ভালো আছে, বাট ওভারঅল আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। সো এটা গেল হচ্ছে আমার হাতে থাকা দ্বিতীয় বই, যেটি আমি এই ঈদের জন্য কিনেছি। তৃতীয় বইটি হচ্ছে আপনারা হয়তো অনেকেই চেনেন, সেটি হচ্ছে ফুলকুমারী। এটি লিখেছেন হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তো এই বইটি যখন আমি রেকর্ড করছি তখন হচ্ছে আমার প্রায় ৩ ভাগের ২ ভাগ পড়া শেষ। আরও ১ ভাগ বাকি রয়েছে। ওয়েল, এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখন আমি স্পয়েল মোটেও করব না। এই বইটির মূল্য আমার যতটুকু মনে হচ্ছে ৩৫০ টাকা নিয়েছিল। অ্যান্ড হ্যাঁ, আমি বলতে পারি যে বইয়ের কোয়ালিটি বলুন, বাঁধাই বলুন, সব কিছুই মোটামুটি ভালো। সো এটা খুবই হ্যান্ডি একটি বই, যেটার কারণে আমার পড়ার খুব সুবিধা হয়েছে এবং দেখতেও খুব সুবিধা। তো ওভারঅল এই বইটি আমার মোটামুটি লিস্টেড ছিল। ভাবিনি যে এটা পড়ার সময় পাবো, বাট ফরচুনেটলি এই বন্ধের সময় আমি অনেকটাই পড়ে ফেলেছি এবং আশা করি খুব শীঘ্রই এই বইটি নিয়ে আমি আলোচনা করতে পারবো। ওয়েল, এই ৩টি বই মূলত আমি হচ্ছে কিনেছি। এখন আমার হাতে থাকা যে চতুর্থ বইটি আপনার দেখা যাচ্ছে, সেটা আপনারা হয়তো অনেকে জানেন, কারণ এই বিষয় নিয়ে, তো এই বইটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি হালকা পাতলাভাবে। সেটি হচ্ছে চিন্তাবর, লিখেছেন আসিফ আদনান। এটি আমি কিনেছি, তবে কিনা আরেকজনকে উপহার দেওয়ার জন্য আসলে কেনা হয়েছিল। তো চিন্তাপরাধ বইয়ের যে আইডিয়া অথবা সোর্স, এই যে সবগুলো হচ্ছে মোটামুটি ওই যে ওয়েস্টার্নাইজেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো জানতে পারি যে ওয়েস্টার্ন সোসাইটি কীভাবে আমাদেরকে হয়তো ম্যানিপুলেট করে রেখেছে অথবা ক্যাপচার অথবা বিমোহিত করে রেখেছে, সেই জিনিসগুলো আমরা এই বইটি পড়ে জানতে পারি। এটা খুবই ন্যারোলি স্পিকিং, ইফ আই সে অ্যাবাউট দিস বুক। সো এটি জাস্ট এতটুকুই বলার ছিল বইটি নিয়ে। আর এরপরে যে আমার হাতে থাকা 5th বইটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এক নজরে কোরআন, যেটি নিয়ে অলরেডি আপনারা আলোচনা দেখতে পেয়েছেন। এটি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা। অর্থাৎ এই বইটি নিয়ে যদি আপনাদের ডিটেলসে জানা লাগে, তাহলে এটি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি, সেখান থেকে আপনারা জানতে পারবেন। এটি আমি কিনিনি, বরং হচ্ছে আমার ম্যাম আমাকে পড়তে দিয়েছিলেন যে এটি আসলে কেমন, সেটা নিয়ে আসলে আপনাদেরকে জানানোর জন্য।
এবং ওনাকে অবভিয়াসলি জানানোর জন্য যে এটা বইটা কীভাবে পড়ে আমি সবচেয়ে বেনিফিট আদায় করতে পারবো। সো এই বইটির মূল্য 1590 টাকার মতো, এবং এই বইটির মূল্য অর্থাৎ চিন্তাপরাধের মূল্য সেটি হচ্ছে গিয়ে 190 টাকা। তো ওভারঅল এই জিনিসগুলোই ছিল আমার ঈদের কেনাকাটা অথবা ঈদের সঙ্গী বলতে পারেন। তো আশা করি আপনারাও আপনাদের ঈদটা ভালো করে কাটাতে পারবেন। আপনাদের যা পছন্দ সেটা নিয়ে আপনারা আসলে টাইমটা স্পেন্ড করতে পারবেন, নিজের ফ্যামিলির সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন বই নিয়ে আপনারা অপেক্ষা করছেন আলোচনার। সো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।